এটা ভারতের একটা চাল। নেশার মাধ্যমে আগামীর যুবকদেরকে ধ্বংস করো। এজন্য ভারতের বর্ডার দিয়ে বাংলাদেশে প্রতিদিন রাতের বেলা হাজার হাজার বোতল ফেন্সিডিল ঢুকছে, আর মায়ানমার দিয়ে ইয়াবার পিস ঢুকছে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখন দেশের প্রয়োজনে তাদেরকে দরকার হবে তখন যেন তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। আজকে অনেকে প্রশ্ন করে আপনাদের শিবচরে এত মাদক। আমি বলি গোটা বাংলাদেশে অবস্থা, আমরা হাত দিয়েছি আমাদেরটা বের হয়েছে। আমরা যদি হাত না দেই তাহলে বের হতো না। আমরা হাত দিয়েছি, এজন্য এই মাদকের বস্তা বের হচ্ছে। কিন্তু এটা কিন্তু শিবচরের অবস্থা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা গ্রামের এই একই অবস্থা। এটা ভারতের একটা বুদ্ধি, এটা ভারতের একটা চাল। নেশার মাধ্যমে আগামীর যুবকদেরকে ধ্বংস করো। যখন যুবকদের প্রয়োজন হবে ওরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কিচ্ছু চাই না আপনাদের কাছে, শুধু আমাকে একটু সহযোগিতা করেন। আমাকে শুধু একটু আপনারা সহযোগিতা করেন। আমি বলেছি আপনারা সোচ্চার হন। ভয়কে জয় করতে হবে। আগে ভয়ের কারণে মানুষ জবান খুলতে পারে নাই, কি বলবে কি করবে। আমি বলছি আপনার কোনো ভয় নাই। ইনসাফের কথা যদি বলতে হয় আওয়াজ করে সমাজের সামনে দাঁড়িয়ে বলতে হবে। কে কি করবে আপনাকে? ন্যায়ের পক্ষে আপনি থাকবেন। কে আপনার চুলটা ছিঁড়বে? সে চুলটা ছিঁড়ার লোক আমি দেখতে চাই। আপনি ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেন, কথা বলেন। এরপরে যদি দেখবেন আমি আপনার পিছনে নাই, তাহলে আর দরকার নাই আমার সাথে যোগাযোগ রাখা। কিন্তু হকের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলা শিখতে হবে। যেখানে অন্যায় দেখবেন দাঁড়িয়ে যেতে হবে, জিজ্ঞাসা করতে হবে তাকে ধরে তুমি অন্যায় করেছো কেন, তার জবাব নিতে হবে। এই যে আগামীতে কয়েকদিন পর আপনাদের ইউনিয়ন নির্বাচন আসছে, আগামী কয়েকদিন পর আমি চাই আমি যেভাবে নির্বাচিত হয়েছি 19টা ইউনিয়নের চেয়ারম্যান সে একইভাবে নির্বাচিত হতে হবে। আমি যেভাবে এমপি নির্বাচিত হয়েছি 19টা ইউনিয়নের যে 19 জন চেয়ারম্যান পদপ্রার্থী হবে, আমি দেখতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই সম্পূর্ণ 100% ফেয়ারের ব্যবস্থা করে দিব, যেন কোনো ধরনের দুর্নীতি সেখানে না হয়। যেই যোগ্য এলাকার জন্য যার দরদ আছে মানুষ তাকে বেছে নিয়ে আসবে। আধিপত্য দেখিয়ে আগামীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না। মানুষ সচেতন হয়েছে, মানুষ ভালো মানুষকে দেখতে চায়। যারা এলাকার জন্য, যাদের সত্যিকারী দরদ, টাকা দিয়ে যেমন এবার এমপি ইলেকশন ঘুরাতে পারে নাই,